গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবিকাস লিটিল ওয়ার্ল্ডে আপনাদেরকে অনেক স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করেছি। আজকে শনিবার আর কালকে পয়লা বৈশাখ। আজকে তো কালকে পয়লা বৈশাখ, রবিবার পড়েছে, শুক্লপক্ষের রবিবার। আর তার সাথে সাথে অশোক ষষ্ঠী। তো আমার তো কালকে ব্রত আর কি, আমি তো ভাত খাবো না এবং পুরোটাই ভেজ। আর কালকে আমরা বাড়িতে সবাই ভেজ খাবো। আজকে সকালের জন্য ব্রেকফাস্টে বানাচ্ছি পাস্তা, পেঁয়াজ, আলু আর ক্যাপসিকাম কেটে নিয়েছি, পাস্তাটা সেদ্ধ করে রেখে দিচ্ছি। আর আগে দেখলেন বকফুল নিয়ে এসেছে বাজার থেকে, বকফুলের বড়া করব। একদম আম দিয়ে টকের ডাল করে নিয়েছি, আর একটু দই পটল করব আজকে। আর ওই আলু যেগুলো কেটে রেখেছি ওগুলো আলুর চোখা বানাবো সেদ্ধ করে, একদম সিম্পল মেনু। গরমের মধ্যে একদম হাবিজাবি খেতে কিছু ইচ্ছে করছে না। আর ইভিনিংয়ে ওই যে সকালের রান্নাটা একটু সিম্পলই রাখলাম, কারণ বোনের হাজব্যান্ডের আসার কথা আছে। তো ও এদিকে একটা কাজ আছে শিলপাড়ার এখানে। তো ও যদি সন্ধ্যাবেলা রাত্রিবেলা ডিনারটা এখানে করেও আবার ব্যাক করে যাবে। এদিকে দেখুন দই পটলটা বসিয়ে দিয়েছি। পটলগুলোকে ছালটা ছুলে হালকা করে চিড়ে নিয়েছিলাম, কিন্তু কেটে নিইনি। তো এরমভাবে করেই আর একটু আদা দেবো ফোড়ঙে, আদা একটু স্ক্র্যাপারে ঘষে একটু সর্ষে পোস্ত আর দই দিয়ে করবো, ওটা আর কি দই পটল ঠিক না, ওই রকম আর কি, সর্ষে পোস্ত দই দিয়ে করবো। আর এদিকে বকফুলের বড়াগুলো ভেজে নিয়েছি আর ভাজছি, এখনও কমপ্লিট হয়নি, অল্প অল্প তেলে তেলে ভাজছি আর কি। আর পয়লা বৈশাখের মার্কেটিং আপনাদের সাথে শেয়ারই। সকালে ওর বাবার সাথে বাজারে গেছিল, আর বাজারে গিয়ে খেলনার দোকান থেকে এই যে গাড়ি আর লায়ন নিয়েছে, পয়লা বৈশাখে ওর খেলনাও চাই। তো এখন সেটাকে নিয়ে ব্যস্ত আছে ভীষণভাবে। আমি সব চট করে কাজগুলো সেরে নিই। করা হয়নি, চট করে একটু দেখিয়ে দিই। এই দুটো ফ্রক হচ্ছে আমার একটা বোনের মেয়ের আর একটা জায়ের মেয়ের, একই জিনিস, কালারগুলো একটু ডিফারেন্স আছে, সরি। আর ছেলের দুটো সেট জামা তোলা আছে, কালকে ওকে সকালে ওটাই পরাবার, ওর ঘরে পরার জন্য এই দুটো নিয়েছি। এগুলো যদিও একটু মেয়েদের মতো দেখতে লাগছিল, কিন্তু জিনিসগুলো এত সুন্দর, তো নিয়ে নিলাম। বাড়িতে পরবে ও আর কি, কোথাও বেরোবে না, তো মেয়েদের ব্যাপার আর কি ব্যাপার আছে। আর ওর একটা অর্ডিনারি গেঞ্জি প্যান্ট নিয়েছি, আর ওর জেঠিমা জামা দিয়েছে একটা খুব সুন্দর, আর মায়ের শাড়ি নিয়েছি, আর আমার দুটো জামা দেখাচ্ছি। আর এখানে ওর এই গেঞ্জি আর প্যান্টটা, আর এখানে যা দিয়েছে ওর জেঠিমা দিয়েছে খুব সুন্দর একটা জামা প্যান্টের সেট, কালারটা ভীষণ সুন্দর। তো জায়ের মেয়ের জামাটা এক্ষুনি দিতে যাবে, এটা কালকে রাত্রিবেলায় দিয়েছে দিদিভাই, আর আমাদেরটা দিতে যাব সকালবেলায়। ছেলেও যাবে সঙ্গে, একটু ওর জন্য চকলেট টকলেট নিয়ে যাবে আর কি, জায়ের মেয়ের জন্য। তো এটাই হচ্ছে ব্যাপার, আজকেও যেতে পারে, আজকে তো স্কুল ছুটি শনিবার, আর কালকে সকালবেলাতেও যেতে পারে, দেখা যাক কি হয়। তো এই গুড ইভিনিং এভরিওয়ান। সকালের কোনো ভিডিও আর শ্যুট করতে পারিনি, কারণ আমার যে কাজের দিদি আছে মালাদি, ও 2-3 দিন এখন আসতে পারবে না, ভীষণ শরীর খারাপ। এবারে বুঝতেই পারছেন, হট করে ফোনে জানিয়েছে, পুরো কাজ টাজ সামলাতে হয়েছে, ঘর মোছা, বাসন ধোয়া, সবটাই আর কি। তো যাই হোক, ওই জন্য ছেলেকে ইভিনিংয়ে একদম পড়তে বসিয়ে দিয়েছি। আর ইভিনিংয়ে রান্নাটাও বাকি আছে, কারণ বোনের হাজব্যান্ড আসবে, তো একটু ফ্রাইড রাইস হবে, চিলি চিকেন হবে, ওকে আগে পড়িয়ে নিই, তারপর ঝটঝট করে ওগুলো করে নেব। আর কালকের একটু চানা মশলার তরকারি আছে, ওটাও একটু চিকেন দিয়ে আর একটু ভালো করে নেব। তো এই হলো ব্যাপার, এখন ছেলেকে পড়তে বসিয়ে দিয়েছি, চলুন সঙ্গে থাকুন। আর আমার জামা, মায়ের শাড়ি কিচ্ছু শেয়ার করতে পারলাম না, ওই যেদিন পরবো, আর মায়ের শাড়িটাও আরেকদিন দেখিয়ে দেবো অন্য ব্লগে। তো এখানে দেখুন, ওই যে লায়নটা সকালে কিনে এনেছে, সেটাকে আরও হাত থেকে ছাড়ছে না, কাছ থেকে ছাড়ছে না, এখন ওকে বসিয়ে ও পড়তে বসেছে। তো যেটাই হোক ব্যাপার। তো চিকেনটা আর পকোড়া করে ভেজে করলাম না, এমনি ডাইরেক্টভাবেই করছি। আর এদিকে রাইসটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি একটু অল্প সাদা তেল দিয়ে। দেখুন এখানে ফাইনালি ডান, পুরো ভিডিও শেয়ার করতে পারিনি, চট জলদি করার ব্যাপার ছিল। এখানে রাইস তৈরি হয়ে গেছে, এখানে চিলি চিকেন তৈরি হয়ে গেছে, আর এখানে চানা মশলাটাকে চিকেন দিয়ে আর একটু ভালোভাবে বানিয়ে নিয়েছি। তো চলুন, এখন বাজছে ঘড়িতে 9টা, আর বোনের বর আসবে, এসে একটুখানি বসবে, ডিনারটা করবে, দিয়ে আবার ওকে বেরিয়ে যেতে হবে, কাজটা কমপ্লিট করেই আসছে। এই যে চলে এসছে ও, কার্টুন দেখবি, খেলার দোকান এ কি করছে? আরে কে এসছে, এটা কে এসছে? হ্যাঁ নিয়ে যাক নটু দিদির জন্য।
যা কোলে যাও, কোলে যাও, আর কাকার কোলে চলে যাও। যাও যাও যাও, মিলন বাড়ি যাবো। যা মিলন বাড়ি যাবে, যাও। যাবে মিলনের কাছে? রঘু এই ঘরটায় বসবে, ওই ঘরটা বড্ড গরম। চলে। গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে শুভ নববর্ষ। সবাই খুব ভালো করে কাটান, আনন্দ করে কাটান। আর আমরা এখন ঘুম থেকে উঠে পড়েছি, মা ছেলে ব্রাশ করছি একসাথে। চলুন সারাদিন দেখতে থাকুন, সঙ্গে থাকুন ব্লগটা। আর শুভ নববর্ষে বড়রা প্রত্যেকে আমার প্রণাম নেবেন, সবাই খুব ভালো থাকবেন। চলুন, আর আজকে কি করছি না করছি সবটাই আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু কালকে থেকে ব্লগটা স্টার্ট করেছি, তো শেষ করিনি আজ। কালকে খুব শর্ট ভিডিও হয়ে গেছিলো বলে। আর ছেলেকে দেখুন নতুন জামা পরিয়ে দিয়েছি একদম, মানে সকাল থেকেও নতুন জামা দিয়ে স্টার্ট করলো। এই জামাটা দেখানো হয়নি, এটাও কেনা ছিল নতুন, ওই কিছুদিন আগেই কেনা হয়েছিল। তো ও এখন যাচ্ছে ওর দিদিরা বাড়ি, মানে জেঠুর বাড়ি। ভীষণ এক্সাইটেড ওই জন্য। আর দিদির জন্য জামা, দিদির জন্য চকলেট এসব নিয়ে ও যাবে, সেজন্য সাজুগুজু করে নিয়েছে। এই হলো ব্যাপার। দেখতেই পারলেন বিছানা কাছানার কি অবস্থা, সমস্তটা আমাকে বাগাতে হবে, প্লাস তো বাড়ির কাজ আছেই সবটা। নিজে লিপ বাটন টিপলো, চলো নিজে। এটা প্রচন্ড মানে টাইট দরজাটা সব এটা, কিন্তু ও সেটাও টেনে খুলে দেয় নিজেই। ও মোটামুটি অপারেট সব নিজেই করে নিতে পারে। দেখুন যাওয়ার এক্সাইটমেন্টটা ভীষণ। ব্যাস কোনো রকম বাটন প্রেস করবে না, ব্যাস জানো গ্রাউন্ডে যাবে, ব্যাস থাক, নাহলে কিন্তু আবার আপ ডাউন হবে। দাঁড়াও ড্যাডি আসুক। বাটন টিপে দিল। আর তুমি এবার সবাইকে বলে দাও শুভ নববর্ষ। নমস্কার বন্ধুরা বলে বলে দাও, বন্ধুরা। ঠিক আছে, ড্যাডি আসছে এবার। তো সব কাজ টাজগুলো সারতে হয়েছে, বললামই এখন মালাদি দুদিন আসবে না। আর আজকে রবিবারে যে দেখুন আমার অর্ঘ্য দেওয়া হয়ে গেছে সূর্য দেবতা। আর সিংহাসন পুরো সমস্ত ঠাকুরকে নামিয়ে পরিষ্কার করে ঝেড়ে, ঠাকুরের জন্য যে কাটানের জামা কিনেছি, মানে কৃষ্ণ ঠাকুরের জন্য আমি পুজোর সময় আর পয়লা বৈশাখে, পুজোর সময় একটু গর্জাস জামা দিই, আর পয়লা বৈশাখের সময় সুতির জামা দিই। তো অবশ্যই দেখাচ্ছি কী কী কিনেছি। ঠাকুরের পাতন কিনেছি, এটা হচ্ছে ঠাকুরের জামা, সুতির, বেশ সুন্দর আর কি, নিচে ওই লেস দেওয়া আছে। আর এটা হচ্ছে পাতন, আর এটা পুজোর সময় পরিয়েছিলাম ঠাকুরকে। তো এটা আবার চেঞ্জ করে করে দিই মাঝে মাঝে, আরও দু একটা আছে পুজোর সময় যেগুলো কিনি আর কি। আর এই জামাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ব্লগে। তো সমস্ত ঠাকুরগুলো পরিষ্কার করে মুছবো, জামা টামা পরাবো। এই দেখুন ফাইনালি আমার ঠাকুরের সাজানো হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। এবং প্রদীপটা জ্বালিয়ে নেব, দিয়ে পুজোটা কমপ্লিট করব। তো চলুন, এই হলো ব্যাপার, আবার পরে তো কথা বলছি। এখন বাজে 4টা, আর 4টের সময় আমরা বেরিয়ে গেছি সাউথ সিটি যাওয়াটার প্রোগ্রাম হট করেই ঠিক হয়েছে। সুজাতা দিয়ে সুদেশনাদি বললো চলো আমরা যাচ্ছি। আর এই টাইমটা বেটুকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আমাদের যাওয়ার একটা প্রোগ্রাম ছিল, কিন্তু কোথাও একটু যাবো। আর এই দেখুন আমরা এখন সাউথ সিটি চলে এসেছি। আর হঠাৎ করে হাজব্যান্ড বললো আমি তো এই টাইমটা বাড়িতে আছি, ছেলেকে একটু দেখে নেবো, ওকে নিয়ে বিকেলে কোথাও বেরোবো, তুমি একটু ঘুরে আসো। তার বিকেলে বেরোনো তো ওকে নিয়ে হবে না, কারণ আমার এখান থেকে ফিরতে 6টা সাড়ে 6টা বেরিয়ে যাবে। তো যাই হোক, দেখুন সাউথ সিটিটা কি সুন্দরভাবে সাজিয়েছে। আমরা একদম ডাইরেক্ট এসি বাসগুলোতেই চলে এলাম, খুব সুন্দরভাবে এলামও। আর সুজাতাদির নেক্সট বাসটাতে আসছিল, কারণ দিদি একটু পরে এসেছিল। আর আমি আর সুদেশনাদি ঢুকে গেছি এখন সাউথ সিটি মলের ভেতরে।
খুব সুন্দর সাজিয়েছে। তো দিদিরা আগেই খবর পেয়েছিল, তো বললো যে তাহলে বেটুকেও রেডি করা। ছেলের অতগুলো পয়লা বৈশাখে ভালো জামা হলো, কিন্তু ওকে নিয়ে আসতে পারলাম না, ও ঘুমিয়ে গেছিলো। এবার ঘুমন্ত অবস্থায় তুলে নিয়ে আসাটা ভীষণ চাপের হবে। তো দেখুন মলটা কি সুন্দর সাজিয়েছে। তো ভাবলাম ঘুরে চলে আসি আমি। আর আজকে তো আমি বাইরের কিছু খেতেও পারবো না। তো সকালবেলায় আমি ডালিয়া খেয়েছি, আর ওদের জন্য রান্না করে দিয়েছিলাম একটু আলুর পোস্ত, বিউলির ডাল আর ঢ্যাঁড়স ভাজা। শুভ নববর্ষ উপলক্ষে সত্যি সাউথ সিটিটা পুরো একটা বাঙালিয়ানা ব্যাপারে সাজিয়েছে। চারিদিক ওই সেই পাখাগুলো দিয়েছে, হালখাতা মানে মিষ্টির ভাঁড়, রসগোল্লার হাঁড়ি, মানে সমস্তটা মিলিয়ে খুব সুন্দর। আজ সবাই জানেন সরি প্রত্যেকেই প্রায় শাড়ি টাড়ি পরে সুন্দর করে সেজে টেজে এসেছে। আর সবাই ওই সামনের যে জায়গাটা মানে পয়লা বৈশাখ উপলক্ষে সাজানো হয়েছে, ওইখানে সবাই ফটোশ্যুট করছে, রিলস বানাচ্ছে। তো যাই হোক, আমরা তো মানে ঘুরে ঘুরে একটুখানি দেখছিলাম। তো কোথাও তো আজকে দিনটাতে খাওয়া দাওয়া করতে পারবো না, যেহেতু আমার ব্রত আছে। তো একটু ঘুরে টুরে দেখে নিয়ে তারপর বেরোবো। আর দিদি আর সুদেশনাদি মানে যেহেতু ছেলেকে নিয়ে আসতে পারিনি, আমার বাড়ির পাশেই মেলা হচ্ছে, তো দিদিরা বললো একেবারে তোমার বাড়ির ওখানে বেটুর সাথে দেখা করেই যাবে। সবাই আছে, সুজাদি, সুদেশনাদি, শুভ নববর্ষ। হ্যাঁ, আর চলুন সঙ্গে থাকুন, ব্লগটা দেখতে থাকুন। এখন আমরা তো আমাদের ঘোরাটোরা হয়ে গেছে, বেশ সুন্দর লাগলো আজকের দিনটা এখানে এসে। আর এবার আমরা বেরিয়ে পড়ছি। তো এখন এই মোটামুটি 5:30 বাজছে, 4টে নাগাদ আমরা ঢুকে গেছিলাম সাউথ সিটিতে। 1.5 ঘন্টা মতন টাইম কাটালাম আর কি। আর দিদি বেশ সুন্দর সেজেছিল, কিন্তু বেশ বাঙালিয়ানার মতন ফুল এঁটে শাড়ি টাড়ি পরে। আর সুদেশনাদিও শাড়ি পরেছিল। আর গরমে তো প্রশ্নই ওঠে না আমার শাড়ি টাড়ি পরে ঠিকঠাকভাবে রেডি হওয়ার। তো আমার যেহেতু কিছু খাওয়া চলবে না, আর ভীষণভাবে আমাদের একটু খেতে ইচ্ছে করছিল, তো ভাবলাম যে শরবত তো খাওয়া যেতেই পারে। তো আমি আর সুদেশনাদি আর সুজাতা দিয়ে একটু ওই যে ইয়েগুলো পাওয়া যায় তার মধ্যে সিকাঞ্জি ফ্লেভারটা নিয়ে দুজনে নিলাম, আর দিদি মনে হয় ম্যাঙ্গোর ফ্লেভারটা নিল। তো চলুন এখান থেকে আমরা ডাইরেক্ট অটো ধরবো তারাতলা থেকে একদম বাড়ি ম্যানটন। ওখানে আমরা নামবো, নেমে মেলা টেলা ঘুরবো, ছেলে আসবে, হাজব্যান্ড ছেলেকে ওখানে পৌঁছে দেবে, আমরা মেলা টেলা ঘুরে তারপর বাড়ি ফিরবো। তো চলুন বাকি মানে কি করছি না করছি শেয়ার করবো আপনাদের সাথে। তো আমার একদম বাড়ির পাশেই পয়লা বৈশাখ উপলক্ষে 4 দিন ধরে এই মেলাটা হয়, খুব সুন্দর। ছেলে স্কুলের কাছেই একদম মেলাটা হয়। তো মেলায় আমরা চলে এসেছি, আর ছেলেও চলে এসছে। হাজব্যান্ড ছেলেকে আমার কাছে রেখে দিল। ও কিন্তু একদম কান্নাকাটি করেনি, ঘুম থেকে উঠেছিল, ওর বাবা ওকে নিয়ে মেলাতে এসেছিলো। মেলাতেও অনেকক্ষণ থেকেই আছে, 5-5:30টার সময়তে ও চলে এসেছিলো, মেলা টেলা ঘুরেছে, ওখানে খেলনা কিনেছে। আর দিদির কোলে এখন উঠে আদর করছিল, দিদি একটু আদর করছিল ওকে আর কি। তো এই হলো মেলাটা। তো আমরাও চলুন ঘোরা হয়ে গেছে, এবার বাড়ি ফিরবো। আর দিদি আর সুদেশনাদি বাড়ি চলে যাবে, আজ আর আমাদের বাড়ি যাবে না, কারণ অনেকক্ষণ বেরিয়েছে তো সেই জন্য। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওগুলো ভালো লাগছে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখাবে নেক্সট একটা ভিডিওর সাথে। টাটা।